নবীজি বলেন আমি তো ঘুমন্ত ছিলাম, দুইজন মানুষ আসলো, ব্যাখ্যায় শুনবেন এরা ছিলেন ফেরেশতা। নবীজি বলেন দুইজন মানুষ এসে আমাকে ঘুম থেকে সজাগ করলো, পবিত্র এক জায়গার দিকে নিয়ে গেল, আমাকে নির্মম কিছু কিছু দৃশ্য তারা দেখালো। আল্লাহ নবী বলেন আমাকে এরা যখন নিয়ে গেল এক জায়গায় গিয়ে দেখলাম একটা মানুষ চেয়ারে বসা, পাশে একজন ফেরেশতা হাতে কেচি নিয়ে দাঁড়ানো আছে। খেয়াল করে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। নবীজি বলেন একজন মানুষ চেয়ারের মধ্যে বসা, পাশে একজন ফেরেশতা কেচি নিয়ে দাঁড়ানো। ওই ফেরেশতা হাতের কেচিটা এই যে এদিকে ডান পাশের গালের ভিতরে বসা, লোকটা ডান পাশের গালের ভিতরে ঢুকায়া ডান পাশে গাল কাটতে কাটতে হাত্তা ইয়াবলুগা কাফাহু, একেবারে ঘাড় পর্যন্ত কেটে ফেলছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ডান পাশ কাটা যখন শেষ, এবার বাম পাশে গালের ভিতরে কেচিটা ঢুকায়া বাম পাশ কাটতে কাটতে হাত্তা ইয়াবলুগা কাফা, একেবারে ঘাড় পর্যন্ত পৌঁছে গেছে, ঘাড় পর্যন্ত কেটে ফেলছে। নবীজি বলেন বাম পাশ যখন কাটে ডান পাশ ঠিক হয়, আবার ডান পাশ কাটে বাম পাশ ঠিক হয়, উভয় পাশ কাটাকাটি চলছে তো চলছে। নবীজি বলেন ও দোস্তরা, তোমাদেরকেও চিনলাম না, এই লোকটাকেও চিনলাম না, এই লোকটার এত ভয়াবহ আযাব আর শাস্তি কেন হচ্ছে আমাকে একটু বলো। ক্বালা ইনতালিক, ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ এখনই না, এখনই না, সামনে চলুন, আমাদের পরিচয় দিব, এই লোকটার আযাবের কারণটা কি সেটাও বলবো, দয়া করে সামনে চলো। আল্লাহ নবী বলেন আরো কিছু দূর সামনে গেলাম, এবার কিছু দূর গিয়ে আমি দেখলাম একটা মানুষ চিত হয়ে শুয়ে আছে, চিত হয়ে মাটিতে শুয়ে আছে, পাশে একজন ফেরেশতা ভারী পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই শোয়া মানুষটার মাথার দিকে এমন জোরে পাথর নিক্ষেপ করে পাথরে আঘাতের মাথাটা, ওর মাথাটা জাজরা হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবীজি বলে আমি দেখতেছি পাথরটা গিয়ে ছিটকে দূরে পড়ে। ফেরেশতা পাথর আনতে যায়, পাথর আনতে না আনতে আবার ওই লোকটার মাথা আগের মতো ঠিকঠাক হয়ে যায়। ফেরেশতা পাথরটা এনে যখন থেকে মাথা ঠিক হয়ে গেছে আবার পাথরে আঘাত করে, পাথরে আঘাতে মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথর গিয়ে দূরে ছিটকে পড়ে, ফেরেশতা আনতে যায় আবার মাথা ঠিক হয়, আবার আঘাত করে, এভাবে চলছে তো চলছে। নবীজি বলে আমি জিজ্ঞেস করলাম বন্ধুরা এই লোকটার আযাবের কারণ কি, কেন পাথরে আঘাতে তার মাথাটা বারবার এভাবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। ক্বালা ইনতালিক, ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন, সামনে আরো আছে। নবীজি বলেন আরো কিছু দূর গেলাম। এ যুবক ভাইরা, যুবতী বোনেরা খেয়াল করে শুনেন, আল্লাহ নবী বলেন সামনে গিয়ে দেখলাম একটা গর্ত, গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। নবীজি বলেন এটা এক প্রকার চুলার মতো, তন্দুলের চুলার মতো আমি দেখলাম। তন্দুলের চুলার মুখটা যেমন থাকে সংকীর্ণ ছোট্ট, পেটটা থাকে বড় অনেক প্রশস্ত, ঠিক কিনা? নবীজি বলেন তন্দুলের চুলার মতো আমি এক প্রকার চুলা দেখলাম, এর ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। একদল নারী পুরুষ সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায়, সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় সে আগুনে জ্বলতেছে, আর তাদের লজ্জাস্থানে সাপ বিচ্ছু কামড়াইতেছে। আগুনের তেজ যখন বৃদ্ধি পায়, আগুনের উত্তাপ যখন বেড়ে যায়, ওরা উতলে উঠে একেবারে চুলার মুখ পর্যন্ত পৌঁছে যায়। আমি ভাবছিলাম এরা বুঝি টপকে বাইরে পড়ে যাবে, না না না, ওরা যখন মুখ বরাবর হয় আগুনের তেজ একটু কমে যায়, ওরা আবার নিচে চলে যায়, আবার তেজ বাড়ে, আবার উপরে ওঠে, আবার তেজ কমে, আবার নিচে নামে। আমি বললাম বন্ধুরা এই সকল যুবক যুবতীদের কঠিন থেকে কঠিন আযাব হচ্ছে, আগুনের শাস্তি ভোগ করতেছে, লজ্জাস্থানে সাপ বিচ্ছু কামড়াইতেছে, এদের আযাবের কারণ কি একটু বলো। ক্বালা ইনতালিক, ফেরেশতারা ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ এখনই না, আরেকটু সামনে চলেন, সামনে আরো আছে। আল্লাহ নবী বলেন আরো কিছু দূর সামনে গেলাম, গিয়ে দেখলাম রক্তের বিরাট একটা দরিয়া, রক্তের বিশাল একটা সাগর। আমার বাবারা, আমার ভাইরা, আমার মায়েরা খেয়াল করে শুনেন, পৃথিবীতে রক্তের কোনো সাগর নাই। পৃথিবীতে যত নদী নালা খাল বিল সাগর মহাসাগর সবগুলি হচ্ছে পানির, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি বলেন আমি যেটা দেখলাম, যে সাগরটা দেখলাম সেটা পানির নয়, আমি দেখলাম সেটা রক্তের বিশাল দরিয়া, রক্তের বিশাল একটা সাগর। এই সাগরের মধ্যে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে, রক্ত গিলতেছে, উপর নিচ হইতেছে, সাঁতার কাটতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে কিনারায় আসার জন্য, সাগর থেকে সাঁতরিয়ে কিনারে ওঠার চেষ্টা করতেছে। কিন্তু আগের থেকে এই ফেরেশতা, একজন ফেরেশতা ভারী পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন কাছাকাছি আসে তার মুখ বরাবর ফেরেশতা এমন জোরে পাথর দিয়ে আঘাত করে, পাথরের আঘাতে জর্জরিত হয়ে যায়, লোকটা আবার আগের জায়গায় চলে যায়, শত চেষ্টা করেও কিনারায় উঠতে পারে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
হাদিসটা আরো অনেক লম্বা, আগে বলছি পুরাটা হাদিস আপনাদেরকে বলতে পারবো না, শুধু এখন যতটুকু বলছি এতটুকুর ব্যাখ্যা করি। আল্লাহ নেই বললেন, ও বন্ধুরা তোমাদেরকেও চিনলাম না, ওদের আযাবের কারণ সেটাও বুঝলাম না, সারাটা রাত ঘুরিয়ে ফিরিয়ে আমাকে এত মর্মন্তুদ এত কঠিন আযাবের দৃশ্য দেখালে তোমাদের পরিচয়টাও দাও, এদের আযাবের কারণকে আমাকে একটু শোনাও। রাসূল বলছেন 4টা কাজ যদি কোনো নারী করে সোজা জান্নাত। জোরে বলেন কয়টা কাজ? আমার মা বোনরা যারা সরাসরি শুনছেন তো ভালো, যারা শুনতে পাচ্ছেন না, আপনারা যারা এসেছেন আমার পক্ষ থেকে কথাগুলো মা বোনদের কাছে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব পৌঁছায় দিবেন, রাত্রে পারলে রাত্রেই, নাইলে কালকের ভিতরে। পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, হাদিসটা শুনেন। রাসূল বলছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বলেন, কোন নারী যদি 4টা আমল করে, 4টা আমল করে, আমল করবে 4টা, আল্লাহর জান্নাত হলো 8টা, 4 দোকানে আল্লাহর 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে। আর ওই নারীটা হাসতে হাসতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সোজা জান্নাতে চলে যাবে। কয় আমল? জোরে বলেন তো, মহব্বতের সাথে বলেন, কয় আমল? 4 আমল। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। নামাজ পুরুষের জন্য ফরজ, মা বোনদের জন্য ফরজ। পুরুষেরা মসজিদে এসে জামাতের সাথে নামাজটা পড়ে নিবে, আর মা বোনেরা ঘরের অন্ধকার কামরার ভিতরে আউয়াল ওয়াক্তে পড়ে নিবেন। পুরুষেরা মসজিদে এসে জামাতে পড়ে যেই সওয়াব পাবে, আমার মা বোনেরা একাকী অন্ধকার কামরার ভিতরে পড়া সত্ত্বেও সমান নেকি পেয়ে যাবে। 1 নম্বর তাদের জন্য কর্মসূচি নামাজ, আউয়াল ওয়াক্তে নামাজ। 2 নম্বর রমজান মাসে রোজা রাখা, পুরুষের জন্যও ফরজ, নারীদের জন্যও ফরজ। আল্লাহ রাসূল বলেন, নারীরা রমজান মাসের ফরজ রোজাগুলি যথাযথভাবে পালন করবে। মিন্স ইত্যাদির কারণে, পিরিয়ডের কারণে যদি 2-4 রোজা ভেঙে যায় তাহলে যত দ্রুত সম্ভব রমজানের পরে সেগুলোর কাজা করে নিবে। 3 নম্বর নিজের সতীত্বের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, পুরুষরাও করবে, নারীরাও করবে। যদি হেফাজত না করে তার কি সাজা? সামনের আলোচনায় আসতেছে। আল্লাহ নবী বলেন, নারী পুরুষ উভয় নিজের লজ্জাস্থানে হেফাজত করবে। বিশেষ করে নারীরা নিজের সতীত্বের হেফাজতের জন্য পর্দার বিধানটা মেনে চলবে। 4 নম্বর প্রত্যেক নারী নিজ নিজ স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে। শরীয়ত বিরোধী যদি না হয়, শরীয়তের গণ্ডির ভিতরে স্বামী তার স্ত্রীকে যতগুলো কাজ করতে বলে, স্ত্রী তার স্বামীর কথা মেনে চলবে, স্বামীর খেদমত করবে। আল্লাহ নবী বলেন, এই 4 আমল, নামাজের আমল, রমজান মাসে রোজার আমল, সতীত্বের হেফাজতের জন্য পর্দার আমল, আর স্বামীর খেদমত, এই 4 আমল যেই নারী করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বলেন, আমল করলো 4টা, আল্লাহর জান্নাত হলো 8টা জান্নাতের দরজা ওই নারীর জন্য খোলা থাকবে। হাসতে হাসতে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সোজা জান্নাতে চলে যাবে। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে নারী, যে স্ত্রী লোক নিজের জীবদ্দশায় স্বামীর খেদমত করে, স্বামীকে রাজি খুশি করে, স্বামীর সন্তুষ্টি অর্জন করে মারা গেল, ওই নারী মারা যাওয়ার পর আল্লাহর জান্নাতে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমন খেদমত, কতটুকু খেদমত, একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। বন্ধুরা আমার, হযরত আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা ছিলেন দম্পতি, তারা ছিলেন স্বামী স্ত্রী। বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির সাথে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য এক জিহাদে চলে গেছেন। যুদ্ধ শেষ হয়েছে, বিজয়ীর বেশে হযরত আলী বাড়িতে ফিরলেন। প্রিয়তমা স্ত্রীকে ঘরে গিয়ে বললেন, বিবি আমার, আমি ক্লান্ত পরিশ্রান্ত, আমি পিপাসার্থ, আমাকে একটু তাড়াতাড়ি ঠান্ডা পানি পান করাও। আরবের লোকেরা যারা আরবে গিয়েছেন দেখেছেন, ঘরের কোণার মধ্যে চামড়ার মশকে তারা পানি লটকিয়ে রাখে। হযরত ফাতেমা ঘরের কোণায় গিয়ে মশকে দেখলেন পানি নাই। স্বামীকে বললেন, প্রিয়তম, এই যে মশকের মধ্যে ঘরের ভিতরে পানি নাই, আপনি একটু অপেক্ষা করেন, বাহির থেকে আপনার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে নিয়ে আসি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বাইরে গেলেন, ঠান্ডা পানির ব্যবস্থা করে নিয়ে আসলেন। আসতে একটু লেট হয়ে গেছে। ঘরে ঢুকে তিনি দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ লেগেছে, তিনি ঘুমিয়ে পড়েছেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না চিন্তা করলেন পানি পান করানোর জন্য আমার স্বামীকে আমি যদি এই মুহূর্তে ডাক দেই, স্বামীর ঘুমের ব্যাঘাত হবে, কষ্ট হবে। যুদ্ধের ময়দানে কত কষ্ট করেছেন, কাফেরদের মোকাবেলায় থাকার কারণে তিনি আরাম করতে পারেন নাই, বিশ্রাম করতে পারেন নাই, ঘুমাইতে পারেন নাই। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে আর ডাক দিলেন না। পানির একটা গ্লাস হাতে নিয়ে, এক গ্লাস পানি হাতে নিয়ে স্বামীর মাথার পাশে দাঁড়িয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন তিনি যেহেতু পিপাসার্থ, বেশিক্ষণ ঘুমাইতে পারবেন না, গলাটা তো শুকনা, কিছুক্ষণের মধ্যে আমার স্বামীর ঘুম ভেঙে যাবে, আর আমি নিজ হাতে আমার স্বামীকে পানি পান করিয়ে তার পাশে আমি আবার শুয়ে যাব। এই জন্য পানির গ্লাস হাতে নিয়ে পাশে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ পাকের ইচ্ছা, রাত পার হইতেছে 1 ঘন্টা 2 ঘন্টা করে, কিন্তু হযরত আলীর চোখ খুলে না, ঘুম ভাঙে না, ফাতেমাও বিছানায় যাইতে পারে না। আমার মায়েরা খেয়াল করে শুনেন, হযরত ফাতেমা অপেক্ষা করতেছেন স্বামী কখন সজাগ হবে, পানি পান করিয়ে পাশে শুয়ে যাবেন। অর্ধেক রাত্রি পার হয়ে গেছে, হযরত আলীর চোখ খুলে না, ঘুম ভাঙে না, ফাতেমাও বিছানায় যাইতে পারে না। এভাবে রাত শেষ হয়ে গেল, সুবে সাদেক হয়ে গেল, না তখন হযরত আলীর চোখ খুলে না, ঘুম ভাঙে না। অবশেষে ফজরের আজানের ধ্বনি মসজিদে নববীর মিনার থেকে যখন ভেসে আসলো, হযরত আলীর কানে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। এই আওয়াজ, আজানের ধ্বনি হযরত আলীর কানে আসার সাথে সাথে হযরত আলীর চোখ খুলে গেছে, ঘুম ভেঙে গেছে। তাকিয়ে দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার পাশে দাঁড়িয়ে আছেন। হযরত আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা গভীর রাত্রিতে আমার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছো? আপনার জন্য পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলে, এ ফাতেমা আমি তো তোমার কাছে পানি চেয়েছিলাম শুয়ে আসার পরে, আর এখন ফজরের আজান হয়েছে, তুমি কখন থেকে এইভাবে আমার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো? ফাতেমা বলে, স্বামী আমার ঘরের মশকে পানি পেলাম না, বাইরে থেকে পানি আনলাম, পানি নিয়ে সেদিকে আপনি ঘুমিয়ে পড়েছেন। চিন্তা করলাম ঘুমের ব্যাঘাত হবে, আপনাকে ডাক দিলে ঘুমের ব্যাঘাত হবে, আপনার কষ্ট হবে, এই জন্য ডাক দেই নাই, অপেক্ষা করতেছিলাম। পানির গ্লাস মাথার পাশে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলাম আপনার কখন চোখ খুলবে, ঘুম ভাঙবে, আপনাকে পানি পান করে আপনার পাশে আমি শুয়ে যাব। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, সারা রাত পার হয়ে গেছে, আপনার চোখ খুলে নাই, ঘুম ভাঙে নাই, আমিও পানি পান করাইতে পারি নাই, বিছানায়ও যাইতে পারি না। একটু জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলীর মন ভরে গেছে, বললেন এত কষ্ট করার দরকার ছিল না। কিন্তু হযরত আলী যেহেতু খুশি হয়েছে, ওই মুহূর্তে আল্লাহ পাকের দরবারে হাত তুলে মুনাজাত দিলেন, প্রভু আমার কলিজা আমার ফাতেমা আমাকে খুশি করার জন্য এত কষ্ট করেছে, সারাটা রাত আমার মাথার পাশে পানি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে, এরপরেও ঘুমাইতে যাই নাই, এত কষ্ট করেছে সে। আল্লাহ আমি তার স্বামী হয়ে তার প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম, দয়া করে তুমিও তার প্রতি রাজি আর খুশি হয়ে যাও। আল্লাহ তার আমলকে কবুল করো, আল্লাহ আমার দোয়া কবুল করো, বিনিময়ে আমার কলিজা ফাতেমাকে জান্নাতের সকল নারীদের সর্দারনি বানিয়ে দাও। আল্লাহ পাকের দরবারে হযরত আলীর দোয়া কবুল হয়ে গেছে। হযরত আলী বললেন, ফাতেমা নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করার জন্য চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোমার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। ফাতেমা এত কষ্ট তুমি করেছো, আল্লাহ রাসূল যদি জানতে পারে, তুমি তো রাসূলের কলিজার টুকরা, রাসূল জানলে হয়তো আমাকে মুখে কিছু বলবেন না, কিন্তু মনে মনে কষ্ট পেতে পারেন, তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, এই জন্য ফাতেমা কথা দাও, ওয়াদা করো, আমার সাথে প্রতিশ্রুতি দাও, জীবনে কোনোদিন আজকের রাত্রে ঘটনা আল্লাহ রাসূলকে বলবে না, জীবনেও কোনোদিন রাসূলকে জানাবে না। হযরত ফাতেমা বললেন, স্বামী আমার এটা কি আর আল্লাহ নবীকে বলার মতো কোনো কিছু? জান আপনাকে আশ্বস্ত করলাম, কথা দিলাম আব্বাকে কোনোদিন এই ঘটনা বলবো না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার কাছ থেকে ওয়াদা নিয়ে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে নবীজির পিছনে ফজরের সালাত আদায় করলেন। সালাম ফেরানোর পর আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন ফেরেশতা নাযিল হয়ে যায়। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের নবী গো, আল্লাহর পক্ষ থেকে
সালাম গ্রহণ করুন, আর একটা মুহূর্ত দেরি না করে, কাল বিলম্ব না করে এই মুহূর্তে আপনি আপনার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে চলুন। নবী গো, আপনার কন্যা হযরতে ফাতেমা এত কষ্ট করেছে, সারাটা রাত ঘুমাইতে পারে নাই। ও তার স্বামী হযরত আলীকে খুশি করার জন্য, তাকে পানি পান করানোর জন্য পানির গ্লাস হাতে নিয়ে অপেক্ষা করতে করতে সারা রাত পার করেছে। সারাটা রাত বিছানায় যাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। তার স্বামী হযরত আলী তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। বিনিময়ে আপনার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতের সকল নারীদের সর্দারনী বানিয়ে দিয়েছে। এই সুসংবাদটুকু আপনি দয়া করে আপনার কলিজার টুকরা ফাতেমাকে শুনিয়ে আসেন। নবীজি গেলেন হযরত ফাতেমার ঘরে। ফাতেমা বললেন, আব্বা এত সাত সকালে এত ভোরে আপনি কোনোদিন আসেন না, না জানি কিছু হয়ে গেছে। নবীজি বললেন, মা গো, না কিছু হয় নাই, এসেছি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদ দেব, কিন্তু তার আগে মা বলো তো, এই যে গেল রাতে তুমি আর তোমার স্বামী আলী, তোমাদের দুজনের মাঝে কি ঘটনাটা ঘটে গেল আমাকে একটু বলো, এরপরে আমি তোমাকে সুসংবাদ দেব। এখন হযরত ফাতেমা কেমনে বলবেন? আগে তো ওয়াদা দিয়েছেন আব্বাকে কোনোদিন বলবেন না। কিভাবে বলবেন? আমাদের বউরা যদি এই পজিশনে হতো, অসম্ভব ব্যাপার, সারা রাত পানির গ্লাস হাতে নিয়ে কোন স্বামীর মাথার পাশে দাঁড়ায় থাকবো তার বউ, আমার তো মনে হয় না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ শেষ হয়েছে, বাড়িতে গেছেন, ইয়া যদি কোন কি গো, ওয়াজ শুনতে শুনতে গলাটা হুগাই গেছে, এক গ্লাস পানি দেও। বলবো টেবিলের উপরে জগ গ্লাস পানি সবই আছে, আমার একেবারে ডাইল্লা হাতে তুললে দিন লাগবো। কি কোন কথা ঠিক কিনা? আর বালা বউ যদি হয়, মনে করেন পানি আনতে আনতে আমনে একটু হেলান দিয়েছে, চোখটা লেগে গেছে, কুনি বাইরে করবো, পানি চাই আবার ঘুমাই গেছেন কাকে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বউরা দেয় জাতেরই নাকি? না না না, জাওসরের বউরা খুব ভালো, এদের বদনাম করা ঠিক হবে না। আমার ওয়াজেরা বন্ধুরা, হযরত ফাতেমা বারবার এড়িয়ে যাচ্ছেন, আব্বা না না তেমন কিছু হয় নাই, না 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 আমাদের মাঝে তো তেমন কিছু হয় নাই। নবী বলেন, আমার কন্যা ফাতেমা, লুকানোর চেষ্টা করিও না, এড়ানোর চেষ্টা করিও না, কি হয়েছে বলো। বারবার পিরাপিরি করার এক পর্যায়ে হযরত ফাতেমা শুধু এতটুকু বললেন, আব্বা যা কিছু হয়েছে, যতটুকু হয়েছে, এটা তো আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আব্বা গো, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার জামাতা হযরত আলীর কাছে ওয়াদা দিয়ে ফেলেছি, ঘটনাটা কোনোদিন আপনার কাছে বলতে পারবো না। ওয়াদা দিয়ে রাখার কারণে আপনার কাছে বলতে পারছি না, আমাকে মাফ করবেন। আল্লাহ নেই বললেন, না শোনো গো মা, আমার মন চেয়েছিল তোমার মুখ থেকে ঘটনাটা শুনবো, তুমি না বললে কি হবে? শোনো, ফজরের নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে জিবরিল নাজিল হয়ে গেছে। জিবরিল এসে আমাকে সুসংবাদ দিয়ে গেছে, ফাতেমা সারাটা রাত তুমি এত কষ্ট করেছো, বিছানায় যাইতে পারো না, পানির গ্লাস হাতে নিয়ে স্বামীর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করেছো, তোমার এই কষ্টের আমল আল্লাহ কবুল করে নিয়েছেন। তোমার স্বামী হযরত আলী দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিয়েছেন। বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সকল নারীদের সর্দারনী বানিয়ে দিয়েছে। এখন এই কথাটা প্রত্যেক খতিব আমরা জুমার দিন খুতবার ভিতরে বলি, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হচ্ছেন জান্নাতের সকল রমণী কুলের সর্দারনী। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যদি বুঝে থাকেন একটু আওয়াজ দিয়ে বলেন তো, নারীরা স্ত্রীরা যদি স্বামীর খেদমত করে এতে তাদের লাভ হবে না লস হবে? জোরে কোন এদের লাভ হবে না লস হবে? আল্লাহ ওনাদেরকে বুঝবার তৌফিক দেন, বলেন আমিন আমিন। এই হলো একদল নারী যে জাহান্নামে যাবে এবং তাদের মুক্তির পথ, সেটাও বললাম। এখন আমাদেরও কিছু সমস্যা আছে, আমাদের আরো কিছু ঝামেলা আছে। হাদিসের প্রায় কিতাবে একটা চ্যাপ্টার আছে কিতাবুর রুইয়া, স্বপ্ন পর্ব। খেয়াল করে আয় যুবক ভাইরা বাবারা, একদম নীরবতার সঙ্গে আপনারা মনোযোগের সাথে কথাগুলি শুনেন। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করেন, বলেন আমিন। হাদিসের চ্যাপ্টার কিতাবুর রুইয়া, সেখানে বিশাল এক হাদিস আছে হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। পুরাটা হাদিস আমি বলবো না, যতটুকু দরকার ততটুকুই বলবো। সাহাবী সামুরা ইবনে জুনদুব বলেন, আল্লাহ নবীর একটি প্রিয় অভ্যাস ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করে মুসল্লিদের দিকে মুখ করে বসতেন। বর্তমানে ইমাম সাহেবরা
ফজরের পর আসরের পর মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বসে কি বসে না? এটা আমার নবীর একটি প্রিয় সুন্নত। সাহাবী সামর ইবনে জুনদুব বলেন, নবীজি ফজরের পরে এভাবে বসতেন। বিশেষ করে ফজরের পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, আমার সাহাবীরা, গত রাত্রে তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা বলো। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে নিজেদের দেখা স্বপ্নগুলোর বিবরণ দিতেন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইচ্ছায় সাহাবীদের স্বপ্নের তাবির তাদেরকে শোনাইতেন, স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে শোনায় দিতেন। প্রায় সময় এমনটাই হতো। একদিন যখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা, গেল রাত্রে তোমরা কোন স্বপ্ন দেখেছো কিনা বলো। সাহাবীরা নিশ্চুপ নিরুত্তর, বুঝাইতে চাইলেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে প্রকাশ করার মতো কোনো স্বপ্ন আমরা দেখি নাই। তখন নবীজি বললেন, তোমরা দেখো নাই, কিন্তু আমি অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত সাংঘাতিক, অত্যন্ত কঠিন একটা স্বপ্ন দেখেছি। আমি তোমাদেরকে আমার স্বপ্নের বিবরণটা শোনাচ্ছি। আমি যদি আপনাদেরকে রাসূলের স্বপ্নের কথাটা শোনাই, অসুবিধা হবে? তাইলে বলেন তো, নবীজির স্বপ্ন এটা কি আমাদের মতো নিছক কোনো স্বপ্ন না বাস্তব সত্য? বাস্তব সত্য, এতে একচুল পরিমাণ কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? নবীদের ঘুম ঘুম না, নবীদের স্বপ্ন আমাদের মতো নিছক স্বপ্ন না। আরে নবী রাসূলদের ঘুমের ভিতরেও আল্লাহ তাআলা ওহী নাযিল করেন। এই জন্যই তো পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি বলেন, না ইব্রাহিম, তোমার পোলা ইসমাইলকে জবে করো, এটা বলেন নাই, বরং স্বপ্নে দেখাইছেন, तुझको जो सबसे ज्यादा हो अजीज, तुझको जो सबसे ज्यादा हो अजीज, कर दे मेरी राह में कुर्बानी हो चीज। ইব্রাহিম, সবচেয়ে প্রিয় জিনিসটা স্বপ্নে দেখাইছেন, তোমার কাছে যেটা সবচেয়ে প্রিয়, আমার সন্তুষ্টির জন্য আমার পথে সেটা কোরবানি করো। স্বপ্নে দেখা জিনিসটাই তার জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, ঠিক কিনা? তাইলে আমাদের নবীর স্বপ্নটা তো আরো বাস্তব, আরো সত্য। নবীজি বলেন, আমি তো ঘুমন্ত ছিলাম, দুইজন মানুষ আসলো, ব্যাখ্যায় শুনবেন, এরা ছিলেন ফেরেশতা। নবীজি বলেন, দুইজন মানুষ এসে আমাকে ঘুম থেকে সজাগ করলো, পবিত্র এক জায়গার দিকে নিয়ে গেল, আমাকে নির্মম কিছু দৃশ্য তারা দেখালো। আল্লাহ নবী বলেন, আমাকে এরা যখন নিয়ে গেল, এক জায়গায় গিয়ে দেখলাম একটা মানুষ চেয়ারে বসা, পাশে একজন ফেরেশতা হাতে কেচি নিয়ে দাঁড়ানো আছে। খেয়াল করে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। নবীজি বলেন, একজন মানুষ চেয়ারের মধ্যে বসা, পাশে একজন ফেরেশতা কেচি নিয়ে দাঁড়ানো। ওই ফেরেশতা হাতের কেচিটা এই যে এদিকে ডান পাশের গালের ভিতরে বসা, লোকটা ডান পাশের গালের ভিতরে ঢুকায়া ডান পাশের গাল কাটতে কাটতে হাত্তা ইয়াবলুগা কাফাহু, একেবারে ঘাড় পর্যন্ত কেটে ফেলছে। জোরে কোন নাউযুবিল্লাহ। ডান পাশ কাটা যখন শেষ, এবার বাম পাশের গালের ভিতরে কেচিটা ঢুকায়া বাম পাশ কাটতে কাটতে হাত্তা ইয়াবলুগা কাফা, একেবারে ঘাড় পর্যন্ত পৌঁছে গেছে, ঘাড় পর্যন্ত কেটে ফেলছে। নবীজি বলেন, বাম পাশ যখন কাটে ডান পাশ ঠিক হয়, আবার ডান পাশ কাটে বাম পাশ ঠিক হয়, উভয় পাশ কাটাকাটি চলছে তো চলছে। নবীজি বলেন, ও দোস্তরা, তোমাদেরকেও চিনলাম না, এই লোকটাকেও চিনলাম না, এই লোকটার এত ভয়াবহ আযাব আর শাস্তি কেন হচ্ছে আমাকে একটু বলো। ক্বালা ইনতালিক, ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই না, এখনই না, সামনে চলুন, আমাদের পরিচয় দিব, এই লোকটার আযাবের কারণটা কি সেটাও বলবো, দয়া করে সামনে চলো। আল্লাহ নবী বলেন, আরো কিছু দূর সামনে গেলাম। এবার কিছু দূর গিয়ে আমি দেখলাম একটা মানুষ চিত হয়ে শুয়ে আছে, চিত হয়ে মাটিতে শুয়ে আছে। পাশে একজন ফেরেশতা ভারী পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই শোয়া মানুষটার মাথার দিকে এমন সুরে পাথর নিক্ষেপ করে, পাথরে আঘাতের মাথাটা, ওর মাথাটা ঝাঁঝরা হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবীজি বলে, আমি দেখতেছি পাথরটা গিয়ে ছিটকে দূরে পড়ে। ফেরেশতা পাথর আনতে যায়, পাথর আনতে না আনতে আবার ওই লোকটার মাথা আগের মতো ঠিকঠাক হয়ে যায়। ফেরেশতা পাথরটা এনে যখন থেকে মাথা ঠিক হয়ে গেছে, আবার পাথরে আঘাত করে, পাথরে আঘাতে মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথর গিয়ে দূরে ছিটকে পড়ে। ফেরেশতা আনতে যায়, আবার মাথা ঠিক হয়, আবার আঘাত করে, এভাবে চলছে তো চলছে। নবীজি বলে, আমি জিজ্ঞেস করলাম, বন্ধুরা, এই লোকটার আযাবের কারণ কি? কেন পাথরে আঘাতে তার মাথাটা বারবার এভাবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে? ক্বালা ইনতালিক, ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন, সামনে আরো আছে। নবীজি বলেন, আরো কিছু দূর গেলাম। এ যুবক ভাইরা, যুবতী বোনেরা, খেয়াল করে শুনেন। আল্লাহ নবী বলেন, সামনে গিয়ে দেখলাম একটা গর্ত,
গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। নবীজি বলেন এটা এক প্রকার চুলার মতো, তন্দুলের চুলার মতো আমি দেখলাম। তন্দুলের চুলার মুখটা যেমন থাকে সংকীর্ণ ছোট্ট, পেটটা থাকে বড় অনেক প্রশস্ত, ঠিক কিনা? নবীজি বলেন তন্দুলের চুলার মতো আমি এক প্রকার চুলা দেখলাম, এর ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। একদল নারী পুরুষ সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায়, সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় সে আগুনে জ্বলতেছে, আর তাদের লজ্জাস্থানে সাপ বিচ্ছু কামড়াইতেছে। আগুনের তেজ যখন বৃদ্ধি পায়, আগুনের উত্তাপ যখন বেড়ে যায়, ওরা উতলে উঠে একেবারে চুলার মুখ পর্যন্ত পৌঁছে যায়। আমি ভাবছিলাম এরা বুঝি টপকে বাইরে পড়ে যাবে, না না না, ওরা যখন মুখ বরাবর হয় আগুনের তেজ একটু কমে যায়, ওরা আবার নিচে চলে যায়, আবার তেজ বাড়ে, আবার উপরে ওঠে, আবার তেজ কমে, আবার নিচে নামে। আমি বললাম বন্ধুরা, এই সকল যুবক যুবতীদের কঠিন থেকে কঠিন আযাব হচ্ছে, আগুনের শাস্তি ভোগ করতেছে, লজ্জাস্থানে সাপ বিচ্ছু কামড়াইতেছে, এদের আযাবের কারণ কি একটু বলো। ফেরেশতারা ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এখনই না, আর একটু সামনে চলেন, সামনে আরো আছে। আল্লাহ নবী বলেন আর কিছু দূর সামনে গেলাম, গিয়ে দেখলাম রক্তের বিরাট একটা দরিয়া, রক্তের বিশাল একটা সাগর। আমার বাবারা, আমার ভাইরা, আমার মায়েরা খেয়াল করে শুনেন, পৃথিবীতে রক্তের কোনো সাগর নাই। পৃথিবীতে যত নদী নালা খাল বিল সাগর মহাসাগর সবগুলি হচ্ছে পানির, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি বলেন আমি যেটা দেখলাম, যে সাগরটা দেখলাম সেটা পানির নয়, আমি দেখলাম সেটা রক্তের বিশাল দরিয়া, রক্তের বিশাল একটা সাগর। এই সাগরের মধ্যে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে, রক্ত গিলতেছে, উপর নিচ হইতেছে, সাঁতার কাটতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে কিনারায় আসার জন্য। সাগর থেকে সাঁতরিয়ে কিনারে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু আগের থেকে এই ফেরেশতা, একজন ফেরেশতা ভারী পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন কাছাকাছি আসে, তার মুখ বরাবর ফেরেশতা এমন জোরে পাথর দিয়ে আঘাত করে, পাথরের আঘাতে জর্জরিত হয়ে যায়। লোকটা আবার আগের জায়গায় চলে যায়, শত চেষ্টা করেও কিনারায় উঠতে পারে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিসটা আরো অনেক লম্বা, আগে বলছি, পুরাটা হাদিস আপনাদেরকে বলতে পারবো না, শুধু এখন যতটুকু বলছি এতটুকুর ব্যাখ্যা করি। আল্লাহ নবী বললেন ও বন্ধুরা, তোমাদেরকেও চিনলাম না, ওদের আযাবের কারণ সেটাও বুঝলাম না। সারাটা রাত ঘুরিয়ে ফিরিয়ে আমাকে এত মর্মন্তুদ, এত কঠিন আযাবের দৃশ্য দেখালে, তোমাদের পরিচয়টাও দাও, এদের আযাবের কারণকে আমাকে একটু শোনাও। এবার তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় হলো, আমার নাম জিবরাইল, আমার সাথে যিনি এসেছেন উনি হলেন মিকাইল। আমি জিবরাইল, উনি মিকাইল, আমরা দুই ফেরেশতা মানুষের সুরত ধরে আপনার কাছে এসেছি, আপনাকে এলাকায় নিয়ে এসেছি। আপনার উম্মতের নারী পুরুষ যারা হারাম আর কবিরা গুনাহে লিপ্ত হবে, নানান ধরনের নাফরমানি কাজে লিপ্ত হবে, এদের আযাবের যে কি অবস্থা হবে কিছুটা নমুনা দেখানোর জন্য আপনাকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, প্রথম যেই লোকটাকে দেখলেন, চেয়ারের মধ্যে লোকটা বসা, পাশে ফেরেশতা কেচে নিয়ে দাঁড়ানো, ডান পাশের গাল কাটতে কাটতে ঘাড় পর্যন্ত কেটে ফেলে, আবার বাম পাশ কাটতে কাটতে ঘাড় পর্যন্ত কেটে ফেলে। বাম পাশ কাটলে ডান পাশ ঠিক হয়, ডান পাশ কাটলে বাম পাশ ঠিকঠাক হয়, বারবার কাটাকাটি চলছে তো চলছে। এই লোকটার পরিচয় হলো, এই লোকটা দুনিয়াতে ছিল একজন মিথ্যুক, সে ছিল মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলতো, তার মিথ্যা কথাটা ছড়িয়ে পড়তো সমাজে, দেশে, সর্বত্রই তার মিথ্যা কথা ছড়িয়ে পড়তো। মিথ্যা বলার কারণে তার দুইটা গাল এভাবে কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা বলার কারণে এই কঠিন আযাব হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশে এমন মানুষ আছে কিনা যারা মিথ্যা কথা কয়? আছে না? যারা মিথ্যা বলে অভ্যস্ত, দেখবেন বাপ মার সাথে মিথ্যা কথা কয়, হুজুরের সাথে মিথ্যা কথা কয়, আছে না? নাই? হারাম, কবিরা গুনাহ, মিথ্যা বলা মহাপাপ, এত মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ নবী হাদিসে বলেছেন ইদা কাদাবাল আবদু তাবাদানহুল মালাকু মিলান মিন্নাতনি মা জাআ বিহি। আল্লাহ রাসূল বলেছেন, খেয়াল করেন, কখনো যদি কেউ মিথ্যা কথা বলে, এই মিথ্যুকের মুখ থেকে এমন এক প্রকার বিশ্রী দুর্গন্ধ বের হয়, মানুষ তো সেটা টের পায় না, কিন্তু রহমতের ফেরেশতারা টের পায়, অনুভব করে। যেই কারণে এই বিশ্রী দুর্গন্ধের কারণে ফেরেশতা তার আশপাশে থাকতে পারে না। রাসূল হাদিসে বলেন কম পক্ষে 1 মাইল দূরে চলে যায়। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। ফেরেশতারা পাশে থাকতে পারে না মুখের দুর্গন্ধের কারণে, সে মিথ্যা কথা বলার কারণে মুখ থেকে বিশ্রী দুর্গন্ধ বের হয়। আমি তো বলি, এই যুবক ভাইরা, আমার বাবারা, আমরা যদি অন্তত একটা কাজ করতে পারতাম,
একটা সিদ্ধান্ত যদি বলিষ্ঠভাবে নিতে পারতাম যে মরণ পর্যন্ত জীবনে কখনো মিথ্যা বলবো না, এই সংকল্প কেউ যদি করতে পারে আর বাস্তবায়ন করতে পারে, আমার দৃঢ় বিশ্বাস সে আল্লাহর ওলি হয়ে যাবে। কি বলেন, কথাটা ঠিক বললাম না বেটি? সমাজে মিথ্যার বড় ছড়াছড়ি, কত মিথ্যা কথা যে কয়। এক মোবাইল যে যন্ত্র আসছে এটার কারণে তো বেশি মিথ্যা কথা হয়। বুঝবার জন্য বলছি, রাগ করেন না। মনে করেন জাউচর এলাকায় এক ব্যক্তি ঘরের ভিতরে শুয়ে আছে, এক পাওনাদার তাকে ফোন দিল, ভাই আপনার কাছে যে ওই টাকাগুলি পায়, টাকাটা নিতে আসতেছি, আপনি কি বাড়িতে আছেন? ঘরে হুইয়া থেকে জবাব দেয়, কোন আমি তো বাড়িতে নাই, আমি তো মদনপুরায় বসে আছে না নাই জোরে কর। বউ পাশে খারাপ, বউ কো আল্লাহ রে আমার জামাই দি ঠাডা আমি সাথে থাকো, ঘরে হুইয়া রয়েছে আমার পাশে, উনি বলে মদনপুর গেছে গা। হ্যাঁ মনে এইটাই করে। বউ গেছিল বাপের বাড়িতে যাওয়ার পরে ফোন দিছে জামাইরে, আপনি কই? আমি আর কই যাবো, তুমি গেছো বাপের বাড়ি, ঘরে হইতে রয়েছি। আপনি মনে হয় গরম নাই গেছেন মদনপুর, কারণ আগে যে মিথ্যা কথা কইছে, বউ কাছে খারাপ মিথ্যা কথা কইছে, মানে বউ বিশ্বাস করে না, এই জামাইটা মিথ্যা কথা কয়। তাহলে মিথ্যা বললে একটা বড় সমস্যা হলো বউয়ের কাছে অবিশ্বাস, মানে বিশ্বাস নষ্ট হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নেই, সবাই সিদ্ধান্ত নেই যে আমরা আর কখনো মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দেন, বলেন আমিন। মিথ্যা বলা মহাপাপ, এই পাপটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ নবী বলেন, 2 নম্বরে যে লোকটাকে দেখলাম চিৎ করে শুয়ে আছে, পাথরের আঘাতে তার মাথাটা বারবার ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলেন, জিবরিল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার পরিচয় হলো, এই লোকটা তার মাথাটাকে আল্লাহর ইবাদতের জন্য মাথা নত করতো না, সারা দুনিয়া বুঝতো, আল্লাহকে পাওয়ার জন্য মাথাটাকে খাটাইতো না, বিবেক বুদ্ধি খাটাইতো না, কোরআন তেলাওয়াত করতো না, বুঝবার চেষ্টা করতো না, এই কারণে তার মাথা পাথরে আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, 3 নম্বরে একদল উলঙ্গ বিবস্ত্র যুবক যুবতীকে তন্দুরের চুলার ভিতরে চলতে দেখলাম, কঠিন থেকে কঠিন আযাব হচ্ছে, বারবার লজ্জাস্থানে সাপ বিচ্ছু কামড়াইতেছে, ভয়াবহ আযাব তাদের হচ্ছে। জিবরিল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে একদল উলঙ্গ যুবক যুবতী আগুনের ভিতরে সাজা ভোগ করতে দেখতেছেন, এরা হলো দুনিয়াতে এরা ছিল জিনাকার, এরা ছিল বেবিচারী পুরুষ, বেবিচারিণী মহিলা, বেবিচার হারাম, জিনা বেবিচার হারাম, এই হারাম কামে লিপ্ত হওয়ার কারণে কঠিন থেকে কঠিন আযাব হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাহাবীদেরকে ওয়াজ করতেছিলেন, বললেন, ও সাহাবীরা বলো দেখি, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা, কোন কোন কাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে বলো? নবীজি প্রশ্ন করে নিজেই জবাব দিলেন, ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, 2টা আমল মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, 2টা কাজ যার ভিতরে থাকবে, এই আমলগুলোই টেনে টেনে ওই লোকটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটা হলো তাকওয়া, একটা হলো মাওলার ভয়, যার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে, কোরআনের ভাষায় সে তো আল্লাহর ওলি, কারণ হলো ভয় যার দিলের ভিতরে আছে সে গুনাহ করতে পারে না। আল্লাহ বলেন, যে গুনাহ করে না সে হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা, তাদের জন্য জাহান্নাম না, তারা যাবে জান্নাতে। ঠিক কিনা? 1 নম্বর তাকওয়া, তাকওয়া মানুষকে জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বর হুসনুল খুলুক, উত্তম চরিত্র, সৎ চরিত্র, যার স্বভাব চরিত্র ভালো, অবৈধ অনৈতিক কাজে লিপ্ত হয় না, লজ্জাস্থানে হেফাজত করে, চরিত্রটা নিষ্কলুষ। আল্লাহ নবী বলেন, উত্তম চরিত্র আর তাকওয়া, তাকওয়ার উত্তম চরিত্র, এই 2টা গুণ মানুষকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা জান্নাতের কথা তো শুনলে, এবার বলো, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নারা, বলতে পারবে কি কোন জিনিস, কোন কাজ মানুষকে অধিকারে জাহান্নামে নিয়ে যাবে? কোন কারণে বেশি বেশি দলে দলে মানুষ জাহান্নামে যাবে? বাবারা, যুবক ভাইরা, খেয়াল করে মন দিলটা নরম করে কথাগুলি শুনেন। যে কাজ করলে, যে কারণে মানুষ জাহান্নামে যাবে, কোন কারণে বলতে পারবা কিনা? সাহাবীরা জবাব দেওয়ার আগে নবীজি প্রশ্ন করে নিজেই জবাব দিলেন, ক্বালা লা জুফান আল ফামু ওয়াল ফারাজ। নবীজি বলেন, প্রত্যেক মানুষের শরীরে এমন 2টা অঙ্গ আছে যে 2 অঙ্গের মধ্যে ছিদ্র আছে। রাসূল বলেন, ছিদ্র পথ বিশিষ্ট 2টা অঙ্গের গুনাহগুলো মানুষকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। সে 2টা অঙ্গ কোনগুলো? আল্লাহ নবী বলেন, আল ফাম ওয়াল ফারাজ,
সেই দুইটা অঙ্গ, যে অঙ্গের গুনাহগুলো মানুষকে টেনে টেনে নিয়ে যাবে, ছিদ্রপথ বিশিষ্ট দুইটা অঙ্গ, একটা হলো মানুষের মুখ, মানুষের জবান, আর একটা হলো লজ্জাস্থান। জবানের যত গুনাহ একটা সগীরা নাই সব কবিরা, লজ্জাস্থানের যত গুনাহ একটা সগীরা নাই সব কবিরা। আমি আগে বলেছি একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে হবে মুখের গুনার কারণে এবং লজ্জাস্থানের গুনার কারণে। মুখের গুনাহ, মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, মুখ দিয়ে গালিগালাজ করে, মুখ দিয়ে গীবত করে, দুশ্চর্চা করে, মানুষের বদনাম করে, ঠোঁট দিয়ে ভেংসি দেয়, সবগুলি হারাম আর কবিরা গুনাহ। লজ্জাস্থানের আগে পরে যত গুনাহ একটা সগীরা নাই সব কবিরা। রাসূল বলে চোখ দিয়ে বেগানা নারীর দিকে দেখে চোখের জিনা হয়ে গেল, মুখ দিয়ে কথা বলে সরাসরি হোক আর মোবাইলে হোক মুখের জিনা হয়ে গেল, হাত দিয়ে স্পর্শ করে হাতের জিনা হয়ে গেল, পা দিয়ে সাক্ষাতের জন্য হেঁটে যায় পায়ের জিনা হয়ে গেল, অন্তর দিয়ে দিল দিয়ে জল্পনা কল্পনা পরিকল্পনা করে দিলের জিনা হয়ে গেল। চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, দিলের গুনাহ, এতগুলি জিনা যার দ্বারা হয়ে গেছে, রাসূল বলেন যুবক যুবতী এরা তো শুধু দুইজন না, সালিসুমা শয়তান। এই দুইটার পিছনে 3 নম্বর আরেকটা আছে, সেটার নাম হলো ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান সময় সুযোগ মতো এই দুইটাকে অরিজিনাল হারাম কামে লিপ্ত করে ছাড়ে। এই জন্য আমার নবী বলছেন উম্মত, নারী হোক পুরুষ হোক, তুমি যদি তোমার নিজের দুইটা অঙ্গকে, তোমার নিজের দুইটা অঙ্গকে গুনাহ থেকে বাঁচানোর গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই খেয়াল করেন, এই দুই চোয়ালের মাঝে, দুই ঠোঁটের মাঝে যে জবান আছে, জবানটাকে যে হেফাজত করবে, যে গুনার কথাগুলি বললাম গুনাহ করবে না, জবান দিয়ে তেলাওয়াত করবে, জবান দিয়ে জিকির আজকার দরুদ ইস্তেগফার আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল আদায় করবে, সত্য কথা বলবে, সত্য নসিহত করবে, জবানকে যদি হেফাজত করে, আর 2 নম্বর 2 পায়ের মাঝখানে গোপন অঙ্গ লজ্জাস্থানকে অবৈধ অনৈতিক হারাম কাজ থেকে যদি হেফাজত করতে পারে, নবী বলেন উম্মত এই দুইটা অঙ্গকে গুনাহ থেকে বাঁচানোর গ্যারান্টি দাও, আমি তোমাকে আমার নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছে দেওয়ার জামিনদার হয়ে গেলাম।